প্রিয় দর্শকবৃন্দ, শীত যেহেতু চলেই গেছে, তাহলে শীতের পোশাক আশাক, কম্বল, কাঁথা, বালিশ সব কিছু আমাদের এখন গুছিয়ে রাখার পালা। আজকের ভিডিওটাতে সেটি আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এটা সম্ভবত একটা জ্যাকেট, এটার হাতা 2 ভাঁজ দিল এবং এরপরে আরেকটা ভাঁজ দিল এবং ভিতরে ঢুকিয়ে দিল। বাস, খুব চমৎকার লাগছে। তারপর এই সোয়েটারটা থেকে দেখুন কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখছে, 2 হাতা 2 ভাঁজ করে কিভাবে ঢুকিয়ে নিয়েছে। আমার কাছে এটা সত্যি অসাধারণ লেগেছে। আরেকটু ভালোভাবে লক্ষ্য করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আমার হয়তো বর্ণনা দেওয়া লাগবে না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি হাজির করেছি। তো আপনারা চাইলে এই ট্রিকটাকে ব্যবহার করে যে কোনো সোয়েটার ভাঁজ করে নিতে পারেন। এরপরে যেটি লক্ষ্য করলে দেখতে পাবেন সেটা হচ্ছে একটা পায়জামা। দেখুন কিভাবে দুই দিক থেকে ভাঁজ করে মাঝখান দিয়ে ঢুকিয়ে দিল। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। এভাবে যদি আপনি কাপড় চোপড় গুছিয়ে রাখেন, তাহলে হয়তো আপনার কাপড় চোপড় নতুন করে হয়তো কিনা নাও লাগতে পারে এবং ইস্ত্রি করার প্রয়োজন পড়বে না। আপনারা ভিডিওটাকে একটু থামিয়ে পজ করে চাইলে দেখে নিতে পারেন। যেমন এটা একটা গামছা, এই গামছা 2 দিক দিয়ে কিভাবে ভাঁজ করছে দেখুন। আমার কাছে এটা সত্যি অসাধারণ লেগেছে। এই ট্রিকটা অবলম্বন করে আপনারা সহজেই গামছাটা ভাঁজ করে নিতে পারেন। আমিও এই ট্রিকটা অবলম্বন করেছি। এরপরে দেখুন যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা গেঞ্জি কিভাবে ভাঁজ করতে হয়, খুব মাত্র 5 থেকে গেঞ্জি কিভাবে ভাঁজ করে নিতে হয় তা শিখে নিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি এই ট্রিকগুলো অবলম্বন করে পোশাকগুলো ভাঁজ করেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে। যেমন এটা একটা শার্ট, এই শার্টকে কিভাবে দেখুন ভাঁজ করছে, সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। আমরা সাধারণত একটা পোশাক গায়ে দেওয়ার পর সেটাকে ডাইরেক্ট আলমারি কিংবা অন্যান্য আসবাবপত্রে ঢুকিয়ে নিই। আপনারা চাইলে এই ট্রিকগুলো ব্যবহার করে আপনার পোশাককে সুরক্ষিত রাখতে পারেন। এরপরে আমরা যে প্যান্টগুলো পরে থাকি, সাধারণত জিন্স প্যান্ট, যেমন জিন্স প্যান্টগুলো কিভাবে ভাঁজ করে নিতে হয় তা ভিডিওটি থেকে শিক্ষা নিতে পারেন। দেখেন কত সুন্দর প্রক্রিয়ায় একটা জিন্সের প্যান্ট ভাঁজ করে নিতে হয় সঠিক পদ্ধতিতে। এই ভিডিওটা থেকে সেটি শিক্ষা নেওয়া যায়। আপনারা চাইলে এভাবেও জিন্স প্যান্টটাকে ভাঁজ করে নিতে পারেন। তারপর এইটাও খুব চমৎকার পদ্ধতি। এই পদ্ধতি চাইলে আপনারা সবাই ব্যবহার করতে পারেন। মানে এক এক পোশাকের এক এক ধরন অনুযায়ী এক এক ভাঁজ। এইটা মনোযোগ সহকারে দেখেন এখানে এটা একটা টাওয়েল। এই টাওয়েলটাকে কীভাবে ভাঁজ করতে হয় আমরা অনেকেই জানি না। এই ভাঁজটা কীভাবে দিতে হয় দেখেন, খুবই কোনাকুনিভাবে ভাঁজ করে আপনি সহজেই এভাবে ভাঁজ করে নিতে পারেন এবং খুব সুন্দর একটা মাধ্যম। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার টাওয়েলগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এরপরে দেখুন একটা ফুল হাতা শার্ট, এই ফুল হাতা শার্টকে 2 হাতা বের করে মাঝখান দিয়ে ভাঁজ করেছে এবং বামের অংশটা ডানের দিকে এবং ডানের অংশটা বামের দিকে ঢুকিয়ে দিয়ে খুব সুন্দর একটা পদ্ধতি ব্যবহার করলো। এরপরে সেটা হচ্ছে আমাদের শর্ট প্যান্ট কিংবা আমরা জায়গা বলে থাকি, এই জায়গাগুলো কীভাবে ভাঁজ করে তা অনেকেই জানে না। এদিক সেদিক ফেলে রাখার কারণে জায়গাগুলো নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে এই ট্রিকটি ব্যবহার করে জায়গাগুলো ভাঁজ করে নিতে পারেন। সত্যি কাপড় চোপড় গোছানোর কাজে মানুষ এতটাই দক্ষশীল, তা আপনাকে মানতেই হবে। এভাবে চাইলে আপনি জায়গাগুলো একের পর এক ভাঁজ করে বক্সে রেখে দিতে পারেন। তারপর দেখুন এটা একটা টি শার্ট, এই সাধারণ টি শার্টকে 2 হাতা বুকের মাঝখানে রেখে কিভাবে ভাঁজ করে নিচ্ছে দেখুন। ওয়াও, আমার কাছে এটা অসাধারণ লেগেছে। এত সুন্দর করে যে গোছানো যায় তা আগে আমি জানতাম না। তারপর একবার এই জ্যাকেটটাকে দেখুন, এই জ্যাকেটটা খুব সুন্দর করে রোলারের মতো কিভাবে 2 হাতা বডে মাঝখানে কিভাবে রোলারের মতো ভাঁজ করে নিচ্ছে। সত্যি এটা অসাধারণ। এমন পদ্ধতি অবলম্বন করলে আপনি কখনোই ঠকবেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি শুধু শেষ পর্যায়ে আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আপনারা যদি এই ভিডিওগুলো দেখে অল্প হলেও উপকৃত হন, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিবেন। কারণ লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ থাকে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তো দেখা হবে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং এই ট্রিকসব ব্যবহার করে আপনি আপনার জীবনকে বদলাতে পারেন। ধন্যবাদ।